এখানে আঁকবো সেটা হচ্ছে দুটো তোমাকে সরলরেখাংশ দিয়ে দেবে এবং বলবে তাদের পরিমাপ দিয়ে দেবে এবং বলবে যে এই সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতিটা তোমরা অঙ্কন করো এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে সেই মধ্য সমানুপাতির মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তার জন্য যেটা আমাদের স্টেপ 1, এটা হচ্ছে একটা তোমার সম্পাদ্য, আমাদের ক্লাস 10-এর একটা সম্পাদ্যের মধ্যেই পড়ে এটা, যেটা হচ্ছে কিনা 21 নম্বর চ্যাপ্টারে আছে। আমাদের প্রথম কাজ হবে স্কেল পেন্সিলের সাহায্যে এই পরিমাপগুলো আগে এঁকে নেওয়া। অর্থাৎ এখান থেকে আমি কেটে 5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি আর আমি নিচে একবার লিখে দেবো এটা যে 5 সেমি। আর কি করছি আমি, তারপরে আর একটা যে পরিমাপ আছে 2.5 সেইটাও আমরা নিয়ে নেবো, এখানে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 2.5 সেমিটার। এবার আমরা কি করব, একটা বড় এখান থেকে একটা বড় লাইন টানবো যেটা কিনা অবশ্যই এদের যোগফলের থেকে যেন বেশি হয়। তারপরের কাজটা কি আমাদের, প্রথম কাজ হচ্ছে এই যে পরিমাপটা আছে এই পরিমাপটা নিয়ে নেওয়া। পরিমাপটা আমি নিয়ে নিচ্ছি, প্রথম যে পরিমাপটা আমাকে বলেছে সেটা আমি কি করছি, কম্পাসের সাহায্যে নিয়ে নিচ্ছি। নিয়ে কি করব, এখান থেকে সেই পরিমাপটা কেটে নেব, কেটে নিলাম। তাহলে আমরা যে এটা পেলাম এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি। আমি নাম দিলাম এ বি। এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে আরেকটা যে পরিমাপ আছে যাদের মধ্যে আরেকজনের যার মধ্য সমানুপাতিক দুটোর মধ্যে যে আরেকটা পরিমাপ আছে সেই পরিমাপটা বিতে বসাবো, ঠিক সরলরেখাটা যেখানে শেষ হয়েছে বসিয়ে আমি এখান থেকে কেটে দেবো। তারও আমি একটা নাম দিয়ে নেব, আমি এখানে সি নাম দিয়ে দিলাম, তার হয়ে গেল পুরোটা। তাহলে আমাদের কাছে এখন 7.5। এইবার আমরা কি করব, এই যে পুরো মাপটা আছে এটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, যে কোনো একটা এন্ডে বসিয়ে হাফের বেশি, আমার মনে হয় এত দূর অব্দি হাফ হতে পারে, তার বেশি মাপ নেবো, নিয়ে এখানে একবার কাটবো এখানে একবার কাটবো, দুটো বৃত্তচাপ আমরা অঙ্কন করব। তারপরে সেম জিনিসটাও আমরা করব এদিকে বসিয়ে, যেহেতু একটু ছোট হয়ে গেছে আমরা একটু বাড়িয়ে নিই, এটাকে এক্ষেত্রে একটু বাড়িয়ে দিলাম। এবার সেই সেম কোনো চেঞ্জ হবে না, সেম পরিমাপটা নিয়ে আমি কি করছি আবার এইখানে কাটছি। এরপরে আমার কি করব, এই যে দুটো বিন্দু আমরা পেলাম এই বিন্দুটা আমি যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, সেক্ষেত্রে আমি সমদ্বিখণ্ডকটাকে পেয়ে যাব। এদের যে সমদ্বিখণ্ডক সেটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ এখন এ থেকে সিতে এই যে আমরা বিন্দুটা পেয়েছি এই বিন্দুটাতে সমদ্বিখণ্ডিত হলো, আমি এটাকে ও নাম দিয়ে দিলাম। এবার এই ও কে কেন্দ্র করে এই বৃত্তচাপ, এই যে আমি সমদ্বিখণ্ডিত করেছি তার পাশে এক পাশের মান নিয়ে আমি একটা অর্ধবৃত্ত আঁকবো। কেরম হয় ব্যাপারটা, অর্ধবৃত্ত আঁকবো, পুরো বৃত্ত নয়, অর্ধবৃত্ত। এই মিডিলে বসিয়ে যে কোনো একদিকের মান নিয়ে তুমি জিনিসটাকে ঘুরিয়ে দাও, তাহলে তুমি অর্ধবৃত্তটা পেয়ে যাবে। যদি দুদিকে সমানভাবে মিলে যায় তাহলে বুঝবে তোমার অর্ধবৃত্ত আঁকাটা ঠিক আছে একদম। তাহলে এবার কি আছে, আমরা সোজা আমাদের চাঁদা দিয়ে বিতে বসিয়ে সোজা একটা লম্ব টেনে নেবো। আমি চাঁদা দিয়েও করতে পারি, এটা আমি হাতে ওখানে 90 ডিগ্রিও আঁকতে পারি, ঠিক আছে। চাঁদা দিয়ে আমি করছি, যদি যে যা স্কুলে যদি সেরকম ইনস্ট্রাক্ট করে যে না চাঁদা দিয়ে করলে হবে না, আমাকে ওখানে বসিয়ে ওটা দেখাতে হবে, তাহলে আমরা সেক্ষেত্রে ওখানে এই বি বিন্দুতে 90 ডিগ্রিতে এঁকে নেবো। ঠিক আছে, আমি চাঁদা বসিয়ে এখানে করছি না, আমি 90 ডিগ্রিটা এবার এখানে এঁকে নিচ্ছি। তাহলে সেই ব্যাপারে কি হবে, 90 ডিগ্রি আঁকার মেথডটা কি, প্রসেসটা কি, আমরা ফার্স্ট এখানে একটা কি করব, আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। চেঞ্জেস না করে কি করব, এখানে বসিয়ে ওই বৃত্তচাপ দিয়ে এখানে কাটবো, তারপরে আবার কি করব, এখানে বসিয়ে এখানে কাটবো। যেহেতু বৃত্তচাপটা আমার ছোটো পড়ে গেছে আমি আর একটু বাড়িয়ে নিলাম বৃত্তচাপটা, কোনো চেঞ্জেস আমি করিনি, এখন আমি সেরকমই করে যাচ্ছি। তাহলে এদিকে বসিয়ে এখানে কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো, কাটা আমার সম্পূর্ণ হলো। এই কাটাগুলোকে আমি যদি জুড়ে দিই তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুকে আমি যদি জুড়ে দিই তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, সেক্ষেত্রে আমি লম্বটা এখানে পেয়ে যাব। এই আমার পারপেন্ডিকুলার বা আমাদের লম্ব এই যে পেয়ে গেলাম, যেখানে গিয়ে ছেদ করছে ওটাকে আমি ডি নাম দিলাম। এই যে বিডি এলো, ওই বিডিটাই হচ্ছে আমাদের এদের মধ্য সমানুপাতিক দৈর্ঘ্য, ঠিক আছে। আমাকে বলা হয়েছে এখানে স্কেলের সাহায্যে আমি পরিমাপ করব। স্কেলের সাহায্যে আমি পরিমাপ করে দেখতে পাচ্ছি এখানে যে আমার 3.5 আসছে, অ্যাপ্রক্সিমেটলি এটা আসছে 3.5 হচ্ছে এদের মধ্যে সমানুপাতিক পরিমাণ। তাহলে আমি এখানে লিখব বিডি সমান হচ্ছে 3.5 সেমি। বিষয়টা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হবে, এখানে বিষয়বস্তুটা কিরকম হবে দেখো, যদি আমরা এখানে পরিমাপগুলো লিখতে পারি, কিন্তু পরিমাপটা লিখলে একটুখানি বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে আঁকাটা। আমরা এখানে এইভাবে লিখব
যে এই যে আমাদের যে 5 এবং 2.5 আছে তাদের যে মধ্য সমানুপাতিক পরিমাণটা সেটা হচ্ছে বিডির দৈর্ঘ্য, এবং বিডির দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 সেমি। ঠিক আছে, আমাদের এখানে লেখাটা একটু লিখতে হবে যে 5 সেমি ও 2.5 সেমি সরল রেখাংশের রেখাংশ দুটির মধ্য সমানুপাতি পরিমাপ হলো বিডি সরলরেখা। বিডি সরলরেখার আমরা যখন এখান থেকে মাপটা লিখেছি ওটাই হচ্ছে মধ্য সমানুপাতির পরিমাপ। ঠিক আছে, এইভাবে এঁকে এখানে যেহেতু বলা হয়েছিল অঙ্কন করো, এবং সেক্ষেত্রে অঙ্কনের পর মানটাও লিখতে হবে কত, সেটা স্কেলের সাহায্যে মানটাও লিখতে হবে, তাই আমরা এখানে মানটাও লিখেছি। কিছু ক্ষেত্রে আমাদের অঙ্কন পুরাই লিখতে পারে, বাট আমাদের টেনের সিলেবাসে অঙ্কন পুরাই নেই, তো আমরা যা করছি এখানের ওপরেই কিন্তু আমাদের পুরো মার্কসটা রয়েছে। আমরা এখানে মেজারমেন্টগুলো লিখতে পারি, যদি প্রয়োজন মনে হয় লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে বড় একটু সরলরেখা সেটাকে আমরা AX নাম দিলাম। এই হচ্ছে আমাদের অঙ্কন করার পদ্ধতি।